আসসালামু আলাইকুম অনলাইন হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা ট্রাফিক সাইটের অভাবে কাজ করতে পারছেন না, যারা ট্রাফিকের অভাবে কাজ হচ্ছে না, তাদের জন্য আজকে ভিডিওটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আপনাদেরকে সর্বোচ্চ টপ একটা ট্রাফিক সাইট দেখাবো, যেখান থেকে আপনি অনায়াসে প্রতিদিন $5 থেকে $10 আর্নিং করতে পারেন যদি আপনার একটু কাজ করার মন মানসিকতা থাকে। এবং যারা নতুন আছেন, সিপিএ মার্কেটিংয়ে নতুন, তারা যদি এই দুইটা ভিডিও ফলো করেন তাহলে কিন্তু আপনার সিপিএ মার্কেটিংয়ের মোটামুটি একটি কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও আজকে হতে যাচ্ছে। তো যাই হোক, যারা একটু আমি ভিডিওটা লম্বা করব, কেননা আমার কিছু নতুন স্টুডেন্ট আছে যারা একেবারে নতুন, তাদেরকে নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। তো তারপরেও আমি যেটা বলছি এটা কিন্তু একটা সিক্রেট ট্রিক্স, ঠিক আছে, সিক্রেট একটা বিষয়, যে এখান থেকে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার 100% আর্নিংটা পসিবিলিটি আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখাবো, আপনি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যারা সিপি গ্রিপ অ্যাকাউন্ট নাই তারা ওই দুইটা ভিডিও দেখে নিতে পারেন। এই দুইটা ভিডিও দেখে নিলে কিন্তু আপনার সিপি গ্রিপের যে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট কীভাবে প্রয়োজন, সেটা কিন্তু আপনারা শিখে যাবেন। তো যাই হোক, তারপরে আপনারা অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখান থেকে অফার টুলসে যাবেন। অফার টুলস থেকে মাই অফারে ক্লিক করবেন। মাই অফারে ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রি রিলেটেড, আজকে আমি দেখো ইউনাইটেড স্টেটের অফার। তো এখানে ইউএস যদি লিখি, আমি ইউএস লিখলে কিন্তু এখানে ইউনাইটেড স্টেটের যে অফারগুলো আছে সেই অফারগুলো আমার সামনে চলে আসবে। দেখুন এখানে ইউনাইটেড স্টেটের যে অফারগুলো আছে সেই অফারগুলো চলে এসেছে, এবং এখান থেকে আমরা একটি অফার নিয়ে কাজ করব। তো এখন আমি যাচ্ছি মূল ভিডিওতে বা মূল বিষয়টাতে। আমরা ট্রাফিক সোর্সটা নিয়ে কাজ করব। সেই সাইটটার নাম classifiedads.com। এখানে যদি আপনি সরাসরি সার্চ করেন তাহলে কিন্তু এটাকে আপনি লোড হচ্ছে না, মানে এটা ওপেন হচ্ছে না। এটার কারণ আছে, আমি কারণটা বলবো। তার আগে আমি যদি একটা গুগলে সার্চ করে দেখি, তো আমি সরাসরি ডোমেইনটা সার্চ করছিলাম। গুগলে যদি সার্চ করি তখন দেখতে পাবো এখানে কিন্তু সাইটটা আসছে। এখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন, আপনি যদি গুগলে সার্চ করেন classifiedads.com, একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এখানে ক্লাসিফাইড অ্যাড অনলাইন নামে একটা সাইট আছে বা হেডলাইন আছে। এটাই কিন্তু সেই ওয়েবসাইট। এই সাইটটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ইরর দেখাচ্ছে। হ্যাঁ, এটা আপনাকে খেয়াল করতে হবে ইরর কেন দেখাচ্ছে। ইরর দেখানোর কারণ এটা কিন্তু শুধু ইউএস বাইরের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য এটা অ্যালাউ। তো এই জন্য কিন্তু এটাতে ওপেন হচ্ছে না। তো আমরা যদি যে কোনো একটা ফ্রি ভিপিএন ইউজ করে নিতে পারি তাহলে কিন্তু এটা ওপেন হবে। আমি একটা ফ্রি ভিপিএন ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা ইউএসের ফ্রি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি আমার পিসিতে। আপনার ফোন দিয়েও যদি হয় কোনো প্রবলেম নাই, যে কোনো একটা ভিপিএন আপনারা কানেক্ট করে নেবেন। ভিপিএনটা কানেক্ট করে নিয়ে এবার যদি আমি সাইটটাতে ওপেন করার চেষ্টা করি তাহলে দেখব অনায়াসে সাইটটা লোড হচ্ছে এবং এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন যে classifiedads.com এর যে ওয়েবসাইটটা আছে সেই সাইটটা কিন্তু এরকম দেখাবে। তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা কিভাবে কাজ করব। এখানে কাজ করার পূর্বে আমাকে দেখতে হবে যে আসলে সাইটটার ট্রাফিক কোয়ালিটি কেমন, এখানকার ট্রাফিক কোয়ালিটি কেমন। এটার যদি ট্রাফিক কোয়ালিটি ভালো হয় তাহলে আমরা এখানে কাজ করব, আর যদি এখানে ট্রাফিক কোয়ালিটি খারাপ হয় তাহলে আমরা এখানে কাজ করব না। তো এখন কথা হচ্ছে যে কোনো সাইটের ট্রাফিক কিভাবে দেখব, এটা দেখার জন্য আমরা একটি ওয়েবসাইটের হেল্প নেব যেটা সিমিলার ওয়েব নামে পরিচিত। আমি যদি গুগলে সার্চ করি সিমিলার ওয়েব লিখে যদি আমি সার্চ করি সিমিলার ওয়েব, তো প্রথমে দেখবেন ওয়েবসাইট ট্রাফিক চেক অ্যান্ড অ্যানালাইজ অ্যান্ড ওয়েবসাইট সিমিলার ওয়েব নামে যে সাইটটা আসবে সেই সাইটটাতে আমরা ওপেন করব। সেই সাইটটা ওপেন করার পরে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। যেহেতু ভিপিএন কানেক্ট করা আছে একটু স্লো হতে পারে, আপনি একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। তো এটা যখন ওপেন হবে অবশ্যই আপনাকে কোনো সাইটে কাজ করার পূর্বে আপনারা একটু ট্রাফিক কোয়ালিটিটা চেক করে নেবেন। কেননা দেখা যাচ্ছে আপনি যদি সারাদিন এখানে কাজ করেন তো যদি ট্রাফিক কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনি রেসপন্স পাবেন না। এর জন্য আপনাকে ট্রাফিক কোয়ালিটিটা একটু চেক করে নিতে হবে। তো ট্রাফিক কোয়ালিটি চেক করার জন্য আমরা যে সাইটটার ট্রাফিক কোয়ালিটি চেক করব সেই
ইউআরএলটা কপি করে নেবো। ইউআরএলটা কপি করে নিয়ে আমরা সিমিলার ওয়েবে গিয়ে এটাকে সার্চ করব। এটাকে আমি পেস্ট করে দিলাম এখানে, দেখুন অ্যানালাইজ, এখানে পেস্ট করে দিয়ে জাস্ট সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে, সাইটটা একটু লোড হবে। লোড হওয়ার পরে আমাদের সামনে চলে আসবে যে আসলে এখানকার ট্রাফিক কোয়ালিটিটা কেমন আছে, সেগুলো আমরা দেখতে পারবো জাস্ট সিমিলার ওয়েবসাইটের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে classifiedAds.com এখানে কীরকম ট্রাফিক কোয়ালিটি বা এখানকার ট্রাফিক কোয়ালিটি কেমন, এখানে কাজ করা যাবে কিনা, আদৌ কাজ করা যাবে কিনা, সে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। তো দেখুন এখানে কিন্তু আমি যেটা সার্চ করছি সেটা কিন্তু লোড হয়ে গেছে। এটা যদি একটু কোয়ালিটি চেক করি তাহলে এখান থেকে দেখতে পারবো গ্লোবাল র্যাঙ্কিংয়ে 21,288 আছে এবং 2,615টাকে সে ওভারটেক করেছে অলরেডি, অর্থাৎ এর ট্রাফিক কোয়ালিটিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভালো হচ্ছে। কান্ট্রি র্যাঙ্কিংয়ে কিন্তু 4,367 এবং ক্যাটাগরি র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে। ই কমার্স অ্যান্ড শপিং সাইট এটি। তো এখানে আমরা মার্কেটিং করব। তার একটু নিচে যদি আসি আরও কিছু আমরা দেখতে পারবো। দেখুন এখানে নভেম্বরে ছিল 1.9 মিলিয়ন ট্রাফিক, তারপরে আছে ডিসেম্বর আছে 2.2 মিলিয়ন ট্রাফিক এবং জানুয়ারিতে আছে 2.5 মিলিয়ন ট্রাফিক এবং ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসটার এখনও আপডেট হয় নাই, তো তারা দ্রুতই আপডেট করে দেবে। তো আরেকটু নিচের যুগে যদি আমরা আসি তাহলে আরও ভালো কিছু দেখতে পারবো। এখান থেকে দেখুন টপ র্যাঙ্কিং কান্ট্রি, অর্থাৎ টপ কান্ট্রি, সর্বোচ্চ কোন দেশের ট্রাফিক এইগুলোতে আসে, এখানে আসে, সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন ইউনাইটেড স্টেটের আছে 46.22% এবং 23% বৃদ্ধি, মানে 23%-এর মতো বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ এখানে এখানে কিন্তু সর্বোচ্চ ট্রাফিক কিন্তু ইউনাইটেড স্টেটের আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 46.20%, 22% এবং ইন্ডিয়াতে তারপর 2 নম্বর র্যাঙ্কিং আছে ইন্ডিয়া এবং 3 নম্বরে ইউনাইটেড কিংডম, স্পেন, পাকিস্তান, আদার্স কান্ট্রিও কিন্তু এখানে আছে, অর্থাৎ মোটামুটি সব কান্ট্রিরই ট্রাফিক এখানে আছে। তো সর্বোচ্চ ট্রাফিক যেহেতু ইউনাইটেড স্টেটের আছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে মার্কেটিং করতে চাই তাহলে আমরা ইউনাইটেড স্টেটের যে কোনো একটি অফার নিয়ে মার্কেটিং করব। এই জন্যই কিন্তু আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করছি এবং এখান থেকে একটি অফার চুজ করব। তো আপনি যে কোনো অফার নিয়ে কাজ করতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেটের যে প্রথম যে অফারটা আছে গার্ভ $500 একটা গিফট কার্ড অফার, আমি এই অফারটা নিয়ে কাজ করব। এই অফারটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিতে পারি। তার পূর্বে এখানে আমরা দেখব যে কীভাবে কাজ করতে হয়। তো এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি যার যার ক্যাটাগরিতে সে কাজ করবেন। যদি কেউ ডেটিং অফার নিয়ে কাজ করতে চান তাহলে পার্সোনালের যে অপশনগুলো আছে এখানে আপনারা ডেটিং অফার নিয়ে কাজ করতে পারেন এবং আইটেম সেলস নিয়ে যারা কাজ করতে চান তো তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো সেলস নিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো পর্যায়ক্রমে আমার চ্যানেলে ভিডিওগুলো পাবেন, ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যেহেতু গিফট কার্ড নিয়ে কাজ করব, গিফট কার্ডের অফার নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে আমি সেলসেও দিতে পারি। এখানে সেলস অ্যান্ড আইটেম ফর সেল এখানেও দিতে পারি এবং জব রিলেটেড জবেও পোস্ট করতে পারি। তো আমি জবে পোস্ট করব, জব পোস্টের থেকে আমি আদার্স পোস্টে ক্লিক করব। আদার্স পোস্টে ক্লিক করলাম, আদার জবে ক্লিক করলাম। আদার জবে ক্লিক করলে এখানে দেখুন অনেকেই কিন্তু অলরেডি এগুলো পোস্ট করছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই পোস্ট করতেছে। সো আপনার প্রয়োজনে দেখে নিতে পারেন যে কে কী ধরনের পোস্ট করছে বা কিভাবে তারা পোস্ট করছে। দেখুন এখানে কিন্তু এখানে সাইন আপ বোনাস দিচ্ছে $2,500, ঠিক আছে। এখানে যদি আমি একটু ক্লিক করলে আমরা বিস্তারিত দেখতে পারবো। আসলে আপনাকে একটু ধারণা নিতে হবে যে কে কীরকম পোস্ট করতেছে, কীরকম পোস্ট আপনাকে করতে হবে, সেগুলোর ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এগুলো দেখে নিতে পারেন আপনারা। তো যাই হোক আমি সরাসরি পোস্টিংয়ে চলে যাচ্ছি যে কীভাবে পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমি যেখানেই থাকি না কেন, এখানকার যে কোনো পেজেই থাকি না কেন, এখান থেকে আমরা দেখুন এখানে ডান সাইডে একটা কর্নার বাটন আছে যে পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি, এখানে ক্লিক করব। পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি প্রথমে জব ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলাম এই জন্য জব ক্যাটাগরি আছে এবং এখানে আদার জবে ক্লিক করেছিলাম, সেই আদার জবসটাই এখানে আছে। তো এখান থেকে টাইটেল দিতে হবে, অর্থাৎ পোস্টের যে টাইটেল আছে, আমি যদি এই টাইটেলটা কপি করে নেই,
এখানে যে টাইটেলটা আছে এটা যদি আমি একটু কপি করে নিই, কপি করে নিয়ে এখানে দিলাম। এখানে কর্পোরেশনে আমি এখানে একটা জিপ কোড দিতে হবে, তো এটা আমি ফাঁকা রাখছি। রাখার পর এখানে ডেসক্রিপশন দিতে বলছে, আমি ডেসক্রিপশনটা সেম টাইটেলটা দিলাম এবং এখান থেকে আমি এই লেখাটাকে কপি করলাম। কপি করার পর এখানে পোস্ট করে দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করার পর এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট এনাফ। তাছাড়াও আমি কিন্তু এখান থেকে আরেকটা বাটন তৈরি করতে পারি, JOIN লিখে যদি আমি জয়েন নাও বাটন যদি নাও লিখি, লেখার পর যদি আমি এই লিঙ্কটি এখানে দিয়ে দিতে চাই, এর জন্য এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে এখানে দেখুন একটি লিঙ্ক নামে একটা বাটন আছে, এই যে বাটন, এই বাটনটাতে ক্লিক করলাম। বাটনটাতে ক্লিক করার পর এখানে এটাকে দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক সেট হয়ে গেল। এখন আমার এটাকে দরকার নেই। এখন কথা হচ্ছে এটাকে আমরা সাবমিট করব, অর্থাৎ পোস্ট করবে। এখানে একটা লিঙ্ক আপ করেছি, যদি কোনো ট্রাফিক এখানে ক্লিক করে তাহলে তাকে সরাসরি আমার যে অফার লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে নিয়ে চলে যাবে এবং তার সামনে এরকম একটা পেজ আসবে। এই পেজটাতে সে যদি কমপ্লিট করে তাহলে আমরা $2.2 পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আপনার নামটা দিতে হবে, এখানে আপনি একটা নাম দিয়ে দেন, আমি সবগুলো একটা নাম টাম দিয়ে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে সেম অ্যাড্রেস, এখান থেকে টাউনগুলো সিলেক্ট করে দিবেন। আমি এই টাউনগুলো সিলেক্ট করে দিচ্ছি। জিপ কোডটা দিতে হবে, এগুলো আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে পোস্ট আপনি কতদিনের জন্য এখানে রাখতে চাচ্ছেন, আমি এটা 1 মাসের জন্য দিলাম। এখানে আপনি সর্বোচ্চ 9 মাস পর্যন্ত দিতে পারেন। আমি 1 মাসের জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি যে রাইটিংটা আছে এখানে দেখুন GZ8GB, এটাকে আমি এখানে লিখে দিলাম GZ8GB, এখানে এটা দিলাম। এবং প্রয়োজনে আমি এখানে পিকচার আপলোড করতে পারি, মানে এখানে পিকচার সেট করতে পারি। তো পিকচারটা আমি কিছু পিকচারও সেট করে দেই, দেখি পিকচার দিলে বেটার হবে আর কি। এখানে আমি কিছু পিকচারও দিয়ে দেই। আপনি একটু গুগলে সার্চ করে ওই রিলেটেড পিকচারগুলো ডাউনলোড করে নেবেন, তাহলে সর্বোচ্চ বেটার হবে। তো আমি এখান থেকে পিকচার সেট করে দিচ্ছি, 2টা পিকচার দিয়ে দিলাম, 3টা পিকচার দিয়ে দিলাম। তারপর ওপেন বাটন ক্লিক দিলাম, তারপর এটা আপলোড হচ্ছে। এই যে আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। তো যাই হোক, একটা পিকচার এখানে আপলোড হয়েছে, কোনো সমস্যা নেই, যেহেতু আমি ফ্রিতে কাজ করব। তো একটাই হলো প্রবলেম কি, তারপরে পোস্ট দিস অ্যাডে ক্লিক করব। পোস্ট দিস অ্যাডে ক্লিক করে আমি একটু অপেক্ষা করি, দেখি তারা কোন পেজটাতে আমাকে নিয়ে যায় এবং কোনো প্রবলেম হয় কি না। তো দেখুন এখানে তারা বলছে যে ইওর অ্যাড হ্যাজ বিন পোস্টেড, অর্থাৎ আমার পোস্টটা কিন্তু অলরেডি রান হয়ে গেছে। এখন যদি কোনো ট্রাফিক এই পোস্টটা ওপেন করে তাহলে কিন্তু আমরা দেখতে পারবে, যে কোনো ট্রাফিক যদি এই পোস্টটা ওপেন করে তাহলে সে এরকম দেখতে পারবে। দেখুন আমি বেশি কিছু এখানে লিখিনি, আপনারা একটু বড় করে লেখার চেষ্টা করবেন। একটু বড় করে যদি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক এখান থেকে পাবেন। অর্থাৎ এখানে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা এই যে গার্ড $500 যে গিফট কার্ড আছে, এটা যদি আপনি একটু গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে একটু এই সম্পর্কে একটু বিস্তারিত শেখেন, বিস্তারিত জানেন, বিস্তারিত জানার পর আপনারা এটা নিয়ে আসে এখানে পোস্ট করেন। এখানে যদি আপনি পোস্ট করেন তাহলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। এবং এখানকার কিছু ইমেজ আপনি এখান থেকে কালেক্ট করেন, ভালো একটা ইমেজ কালেক্ট করেন গুগল থেকেই, একটা ভালো ইমেজ কালেক্ট করে তারপর আপনারা এগুলো পোস্ট করবেন। অর্থাৎ এক কথায় আপনি যখন এখানে পোস্ট করবেন অবশ্যই সব দিক বিবেচনা করে, সব দিক ভেবে চিনতে সুন্দর করে এমন একটি পোস্ট করবেন যাতে ট্রাফিক এটাকে আকর্ষিত হয়, এটা দেখে আকর্ষিত হয় এবং আপনার এই যে জয়েন নাও বাটনে ক্লিক করে এবং আপনি তাদের যে অফার লিঙ্ক আছে সেই অফার লিঙ্কে চলে যায়। তো ট্রাফিক যদি এই পোস্টটা দেখে, দেখার পর সে যদি ইন্টারেস্ট হয় তাহলে এই জয়েন নাও বাটনে ক্লিক করবে। জয়েন নাও বাটনে ক্লিক করলে তাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের যে অফার লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যাবে। সেটা কীরকমভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার VPN কানেক্ট করা আছে তো আমি এটা দেখাতে পারবো। তো একটু অপেক্ষা করি, আমি লোড হচ্ছে। দেখুন এই যে ট্রাফিকের কাছে ট্রাফিক যখন এখানে আপডেট, এখানে আমি দরকার নাই, এখানে যখন ট্রাফিক এই জয়েন নাও বাটনে ক্লিক করবে তাকে সরাসরি এই পেজটাতে নিয়ে যাবে।
এই পেজটাতে নেওয়ার পর সে যদি এখানে ইমেল অ্যাড্রেস দেয়, এখানে যদি সে ইমেল অ্যাড্রেসটা দেয়, এখানে ইমেল অ্যাড্রেস একটা ইমেল যদি দেয়, আমি যদি একটু দেখাই যে lax525@gmail.com, এটা লিখে যদি সে কনফার্মে বাটনে ক্লিক করে, কনফার্ম বাটনে ক্লিক করে যদি, তাহলে সে কিন্তু এটা দেখতে পারবে যে মানে কনফার্ম বাটনে ক্লিক করার পর কি হবে, এরকম একটা এই যে 2 নম্বর স্টেপটা চলে আসবে তার সামনে। 2 নম্বর স্টেপটাতে আসার পর সে যদি এখানে সব কিছু সেট আপ করে, তার অ্যাড্রেস সেট আপ করে, তার মানে এক কথায় সে যা যা আছে, তার যা যা আছে সবগুলো যদি সিলেক্ট করে দেয়, তাহলে কিন্তু 3 নম্বর স্টেপে গেলে কিন্তু আমার এই অফারটা কনফার্ম হয়ে যাবে এবং আমি যে ডলারটা আছে সেই ডলারটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজ করতে হয়, আমি বুঝাতে পারছি আশা করি। তো এরকম দেখার পর সে যদি আবারও কনফার্ম বাটনে ক্লিক করে, আমি একটু দেখিয়ে দেই, এটা আমি নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। জিপ কোড মিসিং, এখানে দেখুন লেখছে যে জিপ কোড মিসিং, অর্থাৎ ট্রাফিক যদি সব কিছু সেট ঠিকঠাক মতো সেট করে তবেই কিন্তু আপনি এখানে ডলারটা পাবেন, নয়তো সে যদি এখানে ভুয়া কিছু সেট করে তাহলে হবে না। এখানে অরিজিনাল সব কিছু সেট করতে হবে। ট্রাফিক যদি সেট করে সব কিছু, তারপরে দেখুন এখানে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন উইকলি মান্থলি বিডিটি, অর্থাৎ জাস্ট ট্রাফিক যদি এতটুকু কমপ্লিট করে তাহলেই কিন্তু আপনার যে অফারটা আছে বা যে $2 আছে সেই ডলারটা কিন্তু আপনারা আপনার ব্যালেন্সে পেয়ে যাবেন। তা আশা করি বুঝতে পারছেন, এভাবেই আসলে মূলত কাজ হয়, এভাবে মূলত কাজ করতে হয় এবং এইটাই ফ্রি ওয়ার্কিংয়ের একটা সর্বোচ্চ মেথড। এবং এই সাইটটাতে আমি যে সাইটটা দেখালাম আপনাদেরকে classified.com, এখানে আপনি যদি পোস্ট করেন, সময় নিয়ে যদি সবগুলো ক্যাটাগরিতে পোস্ট করতে পারেন এবং আপনার পোস্টের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আর্নিংটা পসিবল, আপনার ইনকাম হবে ইনশাল্লাহ। তো আপনি একটু সময় নিয়ে কাজ করেন এবং দেখেন, যদি কাজ না হয় তাহলে আপনি আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমি তখন আপনাদেরকে রিপ্লাই ভিডিও তৈরি করব এবং আরও ভালো কিছু আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।